কোন চেয়ারম্যান? উপজেলা। দুইটা তালা আছে, নিচতলার ওপর তালা। কয় তালা? কথা কয় না। কয় তালা? নিচতলা। ওপর তলা থেকে ওপর ক্লাসের মানুষেরা, নিচ ক্লাসে থাকে নিচ ক্লাসের মানুষেরা। মুহাদ্দিসগণ বলেন ওপর তলা মানে হলো শাসক শ্রেণী, ওখানে শাসন করার জন্য ওপর তলায় বসে থাকে। তার ক্ষমতায় যারা থাকে তার কি মানুষের পায়ের তলায় উপরে থাকে? এই স্যার কথা কথা কে? ক্ষমতা যারা থাকে তার কি মানুষের উপরে থাকে নিচে থাকে? উপরে থাকে না? জনগণ ক্ষমতার লোক চেয়ার দিয়ে নিচে মাটিতে বসে, বসে না? নাকি চেয়ারম্যান হলে আমি চেয়ার বসে আছি, চেয়ারম্যান সাহেব আছেন, ভালো করছেন, বসেন, মাটিতে বসেন। চেয়ারম্যান যদি থাকলে তার ফালাবে, ঠিক না? কাক মাটিতে বসে বসে? তুই জানিস আমি কে? চেয়ারম্যান। তো তোর মাথার উপর আমার মর্যাদা জানিস তুই? আমার সম্মান সব সময় উপরে। উপরে মানে উপর তলা। উপরে মানে কি? তাহলে প্রধানমন্ত্রী উপর তলা, প্রেসিডেন্ট উপর তলা, মেজর কর্নেল উপর তলা। কথা ঠিক না? ঠিক। ওসি সাহেবের উপর তলা, টিএনও সাহেবের উপর তলা, ডিসি সাহেবের উপর তলা, চেয়ারম্যান সাহেব উপর তলা, মেম্বারের উপর তলা, আমার কুদ্দুস মেম্বার উপর তলা। কথা না খায় সবগুলো উপর তলা না? যারা শাসনের মধ্যে আছে সবাই কোন তলা? আর জনগণ কোন তলা? নিচতলা। যত চাকরিজীবী তারাও নিচতলা। চাকরিজীবী গুলো তারা শাসক নয়, তারা ওই ওদের অধীনস্থ হয়ে আমরা চাকরি করি, ঠিক না? ঠিক জোরে কোন। এখন আল্লাহর নবী বলেন ওপর তলার লোকগুলো ওপরে থাকলো, নিচের তলার লোকগুলো পানি নেওয়ার জন্য ওপরের তলা যায়। ওপর তলার লোকগুলো বিরক্ত হয়, এদেরকে আর সহ্য হয় না। ভোট পাওয়ার আগে খুব আদর থাকে, ভোট পাওয়ার পরে কিন্তু আর আদর থাকে না। ভোট পাওয়ার আগে ডিমলিয়া করে, ভোট পাওয়ার পরে চকলেটও দেয় না। না খায় ভোটের আগে ডিম মাথার করে ডিমলিয়া ঘরে, খা ভাই ডিম খা, খা ভাই ডিম খা, খা ভাই ডিম খা, তো শরীর খাবার দুর্বল হয়েছে রে, ডিম খা। ভোট হয়ে গেলে চকলেটও দেয় না। কথা না খায়? এগুলা চিটারও খাবার চিনি। কথা ঠিক না? ঠিক জোরে কর। কি খাওয়ারি! আর কিছু লোক আছে বাবা, ভোটের সিজন পাইলে আসল নামাজে মগরব পর্যন্ত 10 কাপ চা খাই ফেলে দেয়। তারপরও গায়ে গেলে অমুক কেমন আসেনি, ওরও 4 কাপ খাবো। খা, খানিক পরে দেখি সিনি কয় 1000 টাকা নামে, পেট ফুলিয়ে দাম্বুস হয়ে গেছে। পরে ডাক্তার 1400 টাকা খরচ করে পেটটা আজার করেছে। কেন ভাই চা খাবো? বদ কুমা ঠাকার ভাই আমার। তাই আল্লাহ নবী বললেন এবার নিচতলা লোকেরা কুড়াল দিয়ে আশ্রয় শুরু করলো নিচে। নিচতলা পানির উপরে না পানির নিচে? পানির সাথে না নিচতলা। কোথাও উপর তলা তার পানি আনবার যাবো না, নিচতলা খুঁড়ে ডাইরেক্ট পানি নেবো আমরা। আর উঁকি মারা দেখতেছে বাদ বাকি জনগণ এই কুড়াল আর কারবার থেকে মানা করবো যে একটা লোক মানা করবেন না, আমরা কুড়াল মানে পানি বার করবো, তোরা মানা করছিস, তোর তো আমার সাতকার করছে। ভাই রে এইভাবে কুড়াল মারিস না, গোটাল জাহাজ ডুবে মরবে, মানে গোটাল দেশ ধ্বংস হবে। ওপর তালার যাই পারিলে নিশ্চয় পরে ওপর তালার যা করছে, এই যে আপনার জনগণ আপনার কর্মচারী গুলো কি অকাম করতেছে, জাহাজ করে ডুবে মরবে। এখন উপর তালা লোকগুলো যে বলে যা হয় হোক, উয়ের মধ্যে নাই, কোন তো দেশ থাকবে? কথা কয় না বাড়ি? দেশ থাকবে? দেশ ধ্বংস হবে কিনা? ধ্বংস হবে। বিশ্বনবী বলেন ওপর তারা লোকগুলা যদি দায়িত্ব নিয়ে এই কুড়াল পাটিক যদি না থামাতে পারে তাহলে দেশ ধ্বংস হবে। নিচতলার লোকগুলো মারা পড়বে, মানে জনগণ মারা পড়বে, সরকার পর্যন্ত মারা পড়বে। ভাইরা আমার, আজকে উপর তলায় আছে একদল লোক, আমার চেয়ারম্যান থেকে শুরু করে উপর তলার যারা আছে, আজকে তাদের দেখা উচিত আল্লাহর বিপক্ষে। এখানে যদি শিক্ষা দেওয়া হয় মুসলমানদের ইমান বিরোধী হবে, আল্লাহ বিরোধী হবে। যেখানে আল্লাহ বিরোধী হবে সেখানে আল্লাহর গজব আসবে। আর একবার গজব যদি আসে গোটা দেশ ধ্বংস হবে। চৌকিদারও বাঁচবে না, প্রধানমন্ত্রীও বাঁচবে। যেরকম ঠিক না? ঠিক। এখনই সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? আরো যেরকম লাগবে কি লাগবে না? ভাইরা আমার, এই যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাকের পরে বললেন আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত যে পাওয়ার হকদার তাকে সেই দায়িত্ব দাও, যে দায়িত্ব পালন অযোগ্য তাকে সেই দায়িত্ব দিও না। এই শিক্ষা কারিকুলাম সহিভাবে লেখার ক্ষমতা যার ছিল তাকে দেওয়া লাগতো। দেশে একদল বান্দরকে কাকে দিতে ধরে এখন? একদল বান্দর। এ বান্দর করছে কি, বই লেখার যা ছবি দিছে, এইদিকে এক বান্দর
তারপর আস্তে একটু বান্দরের উন্নতি হতে 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 শেষে আসে মানুষ। তাহলে আমরা বান্দর থেকে হচ্ছে কতক্ষণ না গায়ে এই ছবি দেওয়ার কারণটা কি এনি বুঝাবার চাই। আমরা আগে মানুষ ছিলাম না, আগে আমরা হনুমান ছিলাম। তুই হনুমান ছিল তো তোর ব্যাপার, আমরা সারা দেশে মানুষ হনুমান ছিলাম? আমরা কি ছিলাম? তাই আল্লাহ পাক বললেন, দুনিয়াবাসী শোনো, ঈমানদাররা শোনো, তোমাদেরকে সৃষ্টি করেছে আদম আর হাওয়া। প্রথম ছিল মানুষ, হনুমান থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে হনুমানও হয় নাই। একবার একদল মানুষ হনুমান হয়েছিল, 40 দিন বেঁচে থাকার পর সমস্ত হনুমান গুলো আল্লাহর গজবে সব মেসাকার হয়ে গেল। ওটা গজবের হনুমান। কিসের হনুমান জোরে কন? এটা হলো ইহুদি সম্প্রদায়। কি সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। এদেরকে বলা হয়েছিল শনিবারে কোনো কাজ কাম তোমরা করো না, শনিবারে কাজ কাম করো না, শনিবার মাছ ধরো না। এরা শনিবার মাছ ধরবে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে এদেরকে আল্লাহ তাআলা হনুমান করে দিলেন। কিন্তু এই হনুমান বেঁচেছিল কয়দিন? মাত্র 40 দিন পর সবগুলো হনুমান মারা গেল। ওই হনুমান যতদিন ছিল ততদিন হনুমানের দ্বারা হনুমানও তৈরি হয়নি। মানে ওই নারী পুরুষ সবাই হনুমান হয়ে গেল, যার ফলে কেউ কারোর সাথে ইন্টারসেক্সও করতে পারে নাই, কোনো উৎপাদনও তারা করতে পারে নাই, ওইভাবেই মৃত্যু হয়ে গেছে। তাহলে কি হনুমান হয়েছিল মানুষ থেকে একবার, সেটা মানুষ থেকে হয়েছিল, হনুমান থেকে মানুষ হয়েছিল, এর কোনো ইতিহাস নাই। জোরে কোন আছে? কিন্তু এই শিক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, এই শিক্ষা কোরআন বিরোধী কিনা জোরে কোন কথা পায় না। কোন চেয়ারম্যান?